আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ সচিবালয়ে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্যগণ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2024 এবং বাংলাদেশ আইন কর্মকর্তা সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, বিশেষ বিধান আইন 2010 বাতিলের নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় অধ্যাদেশ জারির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে প্রতি বছর ডিসেম্বরের 18 তারিখ আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একসাথে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে 1261 কোটি 5 লাখ টাকা ব্যয় হয়েছে বলে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়েছে এবং 2024-2025 অর্থ বছর হতে এই সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া তৈরিতে দেশের আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, বিদেশি প্রসিদ্ধ আইনজীবী ও মানবাধিকার সংগঠন সহ ব্যাপক সংখ্যক মানুষের মতামত নেওয়া হয় এবং উদ্যোগ গ্রহণ করার পর্যায়ে আমরা যতটা ব্যাপক সম্ভব মানুষের মতামত দিয়েছি। আমাদের দেশে যত আইন বিশেষজ্ঞ আছেন, মানবাধিকার কর্মী আছেন, সাংবাদিক আছেন, আমরা প্রায় 50 থেকে 60 জনকে ইনভাইট করেছিলাম। ওনারা এসছেন, ওনাদের মতামত আমরা গ্রহণ করেছি ড্রাফটের উপর। তারপর আমরা একটা দেশি বিদেশি বিভিন্ন আইনজীবী, প্রসিদ্ধ আইনজীবী এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে পাঠিয়েছি। ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস ফোরাম আছে সেখানেও পাঠিয়েছি। সকল মতামতের ভিত্তিতে আমরা একটা ড্রাফট করেছি। করার পর আজকে এটা উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয়েছিল মতামতের জন্য এবং এটা গৃহীত হয়েছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনুভব করেছি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ, জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না। সেটা না, মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না, কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে। সেটা আমরা রাজনৈতিক ঐক্যমত হলে বিভিন্ন আমাদের জনদাবি আসে, সেটা পরে বিবেচনা করা হবে। এটা আইনের ভেতরে অন্তর্ভুক্ত আর বিষয় না। ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় দেশের শ্রম পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।